ভালোবাসা কি কেবল অভ্যাস হয়ে যায় নাকি সম্পর্কের গভীরে লুকিয়ে থাকে নতুন করে শুরু করার এক অনন্ত সম্ভাবনা? আজ ভ্যালেন্টাইন ডে। এই বিশেষ দিনে আমি আপনাদের শোনাবো আমার লেখা এক মধ্যবয়সী দম্পতির সম্পর্কের গল্প, সম্পর্কের নতুন সমীকরণ। এই গল্প শুধু এক দম্পতির নয়, এটা আমাদের সকলের গল্প। যে কোনো সম্পর্কেই আসতে পারে দূরত্ব, কিন্তু ভালোবাসা যদি সত্যিই থেকে থাকে, তবে নতুন করে শুরু করাটা কখনোই দেরি হয়ে যায় না। তাহলে আসুন শুনি সম্পর্কের নতুন সমীকরণ, যেখানে অভ্যাসের বদলে ভালোবাসা ফিরে পায় নতুন রং। গল্পের শেষে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সন্ধ্যা ৬টা। জলপাইগুড়ি শহরের আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে, ঠিক যেন রঙিন কাচের ওপর আলো পড়েছে। শ্যামল বোস অফিস থেকে ফিরছেন, একটু ক্লান্ত, একটু বিরক্ত। ফ্ল্যাটের দরজায় কলিং বেল চাপতেই ওপাশ থেকে রিমি দরজা খুলল, কানে মোবাইল ফোন গোজা। ২ মিনিট দাঁড়াও। শ্যামল একটু বিরক্ত হলো। সে এখন বাড়ি ঢুকছে, তার একটা হাসি হাসি মুখে সম্ভাষণ পাওয়ার কথা, কিন্তু না, রিমির মন অন্য কোথাও। ফোনের ওপারে কার সঙ্গে যেন খুব গম্ভীর আলোচনা চলছে। বিবাহিত জীবনের ২২টা বছর কেটে গেছে। একসময় যা ভালোবাসা ছিল, সেটা শুধু এখন অভ্যাস হয়ে গেছে। শ্যামল সোফায় বসে পড়ল, ঘাড় থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখলো, কপাল কুঁচকে তাকালো রিমির দিকে। কখন যে ও ফোনটা রাখবে, তার মুখের দিকে একবার তাকাবে, কিছু বলবে, এই ছোট ছোট চাওয়াগুলোই আজকাল তার কাছে দুর্বোধ্য অঙ্ক হয়ে উঠেছে। রিমি তখনও ফোনে। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে চলে আসছি। ঠিক আছে, হ্যাঁ রাখছি। ফোনটা নামিয়ে রাখতেই শ্যামল কাঁধ ঝাঁকিয়ে বলল, আজকাল বাড়ির লোকের চেয়ে বাইরের মানুষগুলোই বেশি জরুরি বুঝি? রিমি হাসল, কিন্তু সেই হাসির মধ্যে কোনো উষ্ণতা নেই, যেন ঠোঁটের কোণায় আটকে থাকা একটা অভ্যাস মাত্র। অফিস থেকে ফিরেই শুরু করলে? শ্যামল কিছু বলল না। ২২ বছর ধরে একসঙ্গে থাকার পর কথা বলার চেয়ে চুপ থাকাই সহজ বলে মনে হলো তার। অথচ এই রিমি একসময় ফোনে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গেই কথা বলতো। প্রেমের প্রথম দিকে অফিসের কাজ ফেলে রেখে সে রিমির ফোন ধরতো। রিমিও পড়ার টেবিলে বই ফেলে রেখে তার গলায় গলায় কথা জড়িয়ে রাখত। তখন জীবনটা ছিল এক সরল অঙ্কের মতো। ভালোবাসা মানে শুধু দুজন মানুষ, বাকি সব শূন্য। কিন্তু এখন এখন প্রতিদিনের জীবনযাত্রা যেন এক জটিল গাণিতিক সমীকরণ। চাকরি, সংসার, ছেলেমেয়ের ভবিষ্যৎ, বাবা মায়ের দায়িত্ব, সব কিছুর ভিড়ে ভালোবাসা কোথায় যেন গুলিয়ে গেছে। শ্যামল ভাবল, এই সম্পর্কটা কি শুধুই একটা সহাবস্থান হয়ে গেছে? রিমি কিচেনে ঢুকে গেল। শ্যামল সোফায় বসে ছাদের দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভালোবাসা কি সত্যিই মরে যায়, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ পাল্টে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে যায় তার প্রতিটি সন্ধ্যা, কিন্তু সমাধান মেলে না। ঠিক যেমন কোনো জটিল অঙ্ক বারবার কষেও সঠিক উত্তর পাওয়া যায় না। ডিনার টেবিলে বসে দুজন চুপচাপ খাচ্ছিল। এই নৈশভোজের নীরবতা প্রায়ই থাকে। একসময় খুনসুটি ছিল, একে অপরকে খাবার তুলে দেওয়ার অভ্যেস ছিল, কিন্তু এখন আর সেসব নেই। ডিনার টেবিলের নীরবতা যেন ঘরে বসবাসকারী দুটো মানুষের আড়ালে থাকা দূরত্বের প্রতিচ্ছবি। এই নীরবতা নিত্যদিনের সঙ্গী, যা মুখের কথার থেকেও বেশি চিৎকার করে বলে দেয় সম্পর্কের রক্তক্ষরণ। রিমি জিজ্ঞাসা করল, তোমার অফিসে নতুন খবর কি? তখন তার কণ্ঠস্বরে ক্লান্তি ছিল না, ছিল এক প্রকারের নির্লিপ্ততা, যেন এক অভ্যাসবশত করা প্রশ্ন। শ্যামল ম্লান হেসে বলল, নতুন কিছু নেই, তবে অনির্বাণ লন্ডন যাচ্ছে নতুন প্রজেক্টে। এই কথায় রিমির চোখের কোণে অদৃশ্য এক ভ্রুকুটি ফুটে উঠল। তার মনের গভীরে লুকিয়ে থাকা অতৃপ্তি যেন মুহূর্তেই চিৎকার করে উঠল, তুমি পারতে, কিন্তু তুমি চাওনি। তোমারও তো সুযোগ ছিল আমেরিকা যেতে পারতে, কিন্তু তোমার তো ইচ্ছাই নেই। রিমির এই কথায় শ্যামলের মুখটা কঠিন হয়ে গেল। সে কি সত্যিই চায়নি, নাকি রিমির প্রতি ভালোবাসা আর সংসারের টানে নিজেকে গুটিয়ে নিয়েছিল?
শ্যামল এখন জীবনযুদ্ধে এক নীরব সৈনিক, যে নিজের ব্যর্থতার ভার বইছে নীরবে। কিন্তু সেই ভারের ওজন আজ রিমির চোখে ফুটে উঠল অভিযোগের আকারে। তুমি আবার এসব শুরু করলে? শ্যামলের কণ্ঠে বিরক্তি, কিন্তু সেই বিরক্তির আড়ালে লুকিয়ে আছে ভয়। রিমি কি তাকে ছেড়ে যাবে? রিমির চোখ জ্বলে উঠল। আমি কিছু বলছি না, শুধু ভাবছি আমরা কি সত্যি সুখী? এই প্রশ্নটা কানে লাগলো শ্যামলের, কিন্তু উত্তরটা কোথায় সে খুঁজবে? সুখ কি শুধু বিদেশি মুদ্রা, বিলাসবহুল জীবনযাত্রা, নাকি প্রতিদিন রাতের খাবারে স্ত্রীর হাতের ছোঁয়া? যেখানে ভালোবাসা শব্দটা কবে অভ্যাসে পরিণত হলো তা বোঝার আগেই জীবন বহমান নদীর মতো এগিয়ে গেছে, আর এই দুই মানুষ সেই ভাঙাচোরা নৌকায় ভেসে চলেছে। শ্যামল বুঝতে পারল পরিবর্তনের হাওয়া বইছে, কিন্তু এই হাওয়া কি তাদের কাছাকাছি আনবে, নাকি আরও দূরে ঠেলে দেবে? একসময় তারা দুজনেই স্বপ্ন দেখত, কলেজ লাইফের সেই দিনগুলো। শ্যামল তখন কবিতা লিখত, প্রেমে পড়া এক তরুণ, যার কল্পনার জগৎ ভরে থাকত শব্দ আর ছন্দে। রিমি ছিল তার সবচেয়ে বড় সমালোচক, বন্ধু, ভালোবাসার প্রথম পাঠ। এসি কলেজের সামনের চায়ের দোকান, বিকেলে তিস্তার স্পার, সব জায়গাতেই তাদের গল্পের ছায়া পড়ে থাকত। এই লাইনটা বদলাও, তুমি ভালো লিখতে পারো, কিন্তু এই প্রেমের কবিতা তোমার জন্য নয়, রিমি একদিন খেয়ালি ভঙ্গিতে বলেছিল। তাহলে কোন কবিতা আমার জন্য? শ্যামল জিজ্ঞাসা করেছিল। যে কবিতায় বাস্তবের কষ্ট থাকবে, জীবন থাকবে, তোমার কলমে সেই শক্তি আছে। রিমির সেই আত্মবিশ্বাসী কথা আজও কানে বাজে শ্যামলের। কত বড় স্বপ্ন দেখাতো তারা একে অপরকে, একসঙ্গে পুরো দুনিয়া ঘোরা। রিমির জন্য একটা ছোট্ট লাইব্রেরি খোলা, আর শ্যামলের লেখা প্রথম বইটার উৎসর্গপত্রে থাকবে রিমির নাম। কিন্তু আজ সেই স্বপ্নগুলো কাগজের ভাঁজে আটকে আছে। জীবন আটকে গেছে দৈনন্দিনতার ঠুনকো খাঁচায়। রিমি এখন সংসারের হিসেব নিকেশে ব্যস্ত। গ্যাসের বিল, সন্তানের স্কুলের ফি, বাজারের খরচ, এসবই তার জগৎ। কবিতা, সে তো অনেক আগেই হারিয়ে গেছে। শ্যামলের খাতায় শেষ পৃষ্ঠায় সেই অসমাপ্ত কবিতা এখনো পড়ে আছে, যেমন পড়ে আছে তাদের অনাহত স্বপ্নগুলো। শ্যামল রাতে বিছানায় শুয়ে ভাবে, আমরা কি সত্যি হারিয়ে গেছি, নাকি এই সব হিসেবের বাইরে কোথাও আমাদের সেই পুরনো দিনগুলো এখনো বেঁচে আছে। শ্যামল ভাবে, বাস্তবের কঠোর মাটিতে দাঁড়িয়েও কল্পনার আকাশে উড়ে যাওয়া কি সত্যি অসম্ভব, নাকি সময়ের বালুচরে চাপা পড়ে থাকা স্বপ্নগুলোকে খুঁড়ে বের করাও এক ধরনের সাহস। শ্যামল জানে না, শুধু জানে ভেতরে কোথাও একটা কবিতা আজও গুনগুন করছে, যা একদিন হয়তো আবার রিমিকে শোনানো হবে। হয়তো। কয়েকদিন ধরে রিমি একটু অন্যরকম আচরণ করছে। রাত জেগে মোবাইল ঘাঁটছে, নতুন নতুন জামা কিনছে, আগের মতো খুঁতখুঁতে ভাবটা নেই। হঠাৎ একদিন শ্যামল দেখে রিমি ফেসবুকে এক পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছে। সৌম্য, কলেজের সেই বন্ধুটি, যে একসময় রিমির খুব কাছের ছিল। তুমি কি সৌম্যর সঙ্গে যোগাযোগ করছো? রিমি একটু চমকে উঠল, তারপর হেসে বলল, হ্যাঁ। হঠাৎ করেই ওর মেসেজ এলো, এত বছর পর কথা হচ্ছে, ভালোই লাগছে। শ্যামল কিছু বলল না, কিন্তু একটা কষ্ট যেন ভেতর থেকে গুমড়ে উঠল। সে কি কখনো বুঝেছিল রিমির জীবনেও শূন্যতা আছে? শ্যামল রিমির মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই চেনা মুখ, কিন্তু আজ যেন খানিকটা অপরিচিত লাগছে। রিমির হাসির আড়ালে লুকিয়ে থাকা কিছু একটা তাকে অস্থির করে তোলে। সৈমর নামটা তার মনে গেঁথে থাকে সারাক্ষণ। রাতে বিছানায় শুয়ে শ্যামল ভাবতে থাকে, রিমির এই পরিবর্তন কি শুধুই পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগের জন্য, নাকি আরও কিছু? সে কি রিমিকে হারাতে বসেছে, কিংবা কখনো কি সত্যিই সে পুরোপুরি তাকে পেয়েছিল? রিমি পাশ ফিরে শুয়ে মোবাইলের আলোয় হাসছে। শ্যামল দেখে, কিন্তু কিছু বলে না। একসময় এই নীরবতা ভাঙত কবিতার লাইনে। শ্যামলের কলমে লেখা ভালোবাসার কবিতা পড়ে রিমির ঠোঁটের কোণে ফুটে উঠত সেই চিরচেনা হাসি। এখন আর কবিতা নেই, শুধুই নীরবতা। রাত গভীর, বাইরে নিস্তব্ধতা ঘরের ভেতর নীরবতার চাদর বিছিয়ে রেখেছে। শ্যামল রিমির মুখের দিকে তাকিয়ে থাকে। সময়ের ছাপ পড়েছে দুজনের চোখে মুখে, কিন্তু সেই চেনা মানুষটিকে হারিয়ে ফেলার ভয়
আজ আরও গভীরভাবে আঁকড়ে ধরেছে শ্যামলকে। তুমি কি সুখী? শ্যামলের প্রশ্নটা শূন্যে ঝুলে থাকে। রিমি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বলে, সুখ মানে কি জানো? একসময় তোমার কবিতার শব্দগুলোই আমার সুখ ছিল, কিন্তু আমাদের জীবনটাও যেন আরেকটা অঙ্কের খাতা, যেখানে হিসেব মেলে না, কিন্তু তাও আমি চেষ্টা করি প্রতিদিন। শ্যামলের গলা বুজে আসে, আমাদের কি সব হারিয়ে গেছে রিমি? রিমি মাথা নাড়ে, সব হারায় না শ্যামল, শুধু হারিয়ে যেতে থাকে। সৌম্য ফিরে আসার পর আমি নিজের ভেতরের শূন্যতাকে আবার দেখেছি, কিন্তু সেটা তোমার জন্যই কি ছিল না? শ্যামল হতভম্ব হয়ে যায়। তাহলে তুমি কি চলে যেতে চাও? রিমি তার চোখে চোখ রাখে। চলে যেতে চাই না, কিন্তু পালিয়ে গিয়েও তো পারবো না। বরং চেয়েছি তুমি আবার আমাকে দেখো, আগের সেই রিমিকে, যে তোমার কবিতায় নায়িকা ছিল। শ্যামল ধীরে ধীরে রিমির হাতটা ধরে। আমার কলম থেমে গিয়েছিল রিমি, কিন্তু গল্পটা তো এখনো শেষ হয়নি। হয়তো আমরা আবার শুরু করতে পারি। রিমি মৃদু হেসে বলে, হয়তো এবার গল্পটা আমাদের দুজনের জন্যই লিখতে হবে। সেই রাতে শ্যামল তার পুরনো ডায়েরিটা বের করলো, আর রিমি জানালার ধারে বসে শ্যামলের লেখা নতুন কবিতার অপেক্ষায় রইল। সম্পর্কের সমীকরণ হয়তো বদলেছে, কিন্তু তারা আবার নতুন করে আমরা হতে চাইছে। ভোরের আলো জানলার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। রিমি ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে আকাশের দিকে তাকিয়ে, তার চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস, যেন বহুদিন পর মনটা হালকা হয়েছে। পেছন থেকে শ্যামল এসে দাঁড়ালো, হাতে এক কাপ চা। তুমি এখনো ঠিক করনি তো? রিমি মুচকি হেসে বলল, সিদ্ধান্ত তো মনে হয় আগেই নিয়ে ফেলেছি, তাই না? শ্যামল হেসে ফেলে। দার্জিলিং শব্দটা যেন একটা পুরনো অ্যালবামের ছবি হয়ে ভাসছে মনে। তারা শেষবার সেখানে গিয়েছিল যখন শ্যামল তখনও কবিতা লিখত। রিমি তখনও ছোটখাটো জিনিসেই খুশি হতে জানত। রাতের খাবারের টেবিলে রিমি বলল, তুমি কি জানো আমি ছোটবেলায় পাহাড় দেখার স্বপ্ন দেখতাম। দার্জিলিংয়ের কুয়াশায় হাঁটবো আর মনে মনে গল্প লিখব। শ্যামল একটু অবাক হলো, তুমি গল্প লিখতে চাইতে? রিমি হাসল, সবাই কি তোমার মতো প্রকাশ করতে পারে? আমি শুধু ভাবতে পারতাম। শ্যামল হঠাৎ অনুভব করলো এই মেয়েটিকে সে কতটা চিনত, আর কতটা চিনতে পারেনি। এই 22 বছরে তাদের জীবনে কাজ, সংসার, দায়িত্বের চাপে অনেক কিছু চাপা পড়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে তারা দুজনই চায় আবার নতুনভাবে সবকিছু শুরু করতে। ফ্ল্যাটের নৈশব্দ ভেঙে রিমি বলল, কালই টিকিট কেটে ফেলো। পাহাড়ের ডাক এভাবে ফেলে দেওয়া ঠিক না। শ্যামল মুচকি হেসে বলল, এইবার কিন্তু তোমাকেও গল্প লিখতে হবে। রিমির চোখে হাসি, আর তোমাকে কবিতা। জীবনের সমীকরণগুলো জটিল ঠিকই, কিন্তু সেই জটিলতার মধ্যেও কখনো কখনো এক নতুন সূত্রের জন্ম হয়। তারা জানে না দার্জিলিংয়ে গিয়ে কি হবে, তবে এটুকু জানে সম্পর্কটা আর শুধুই অভ্যাস নয়, বরং আবারও ভালোবাসায় রঙিন হতে চলেছে। ফেব্রুয়ারির শুরু, দার্জিলিংয়ের ঠান্ডা বেশ ভালোই জমে উঠেছে। সকালবেলায় কুয়াশার আস্তরণ মোড়া পাহাড়ি রাস্তার ধারে শ্যামল আর রিমি হাঁটছে, দুজনের কাঁধে ব্যাগ, হাতে গরম কফির কাপ। রিমি চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। এতদিন পর নিজেকে একটু মুক্ত মনে হচ্ছে। শ্যামল তাকিয়ে রইল রিমির দিকে। কতদিন পর যেন ওকে এভাবে প্রাণবন্ত লাগছে। তোমার মনে আছে আমরা যখন প্রথম এখানে এসেছিলাম, তুমি বলেছিলে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখানে কাটাতে চাই। রিমি হেসে ফেলল। হ্যাঁ, তখন ভাবতাম জীবনটা একরকম থাকবেই, কিন্তু শ্যামল বুঝতে পারল এই কিন্তুর মধ্যে অনেকগুলো না বলা কথা লুকিয়ে আছে। তাহলে এখন কেমন লাগছে? রিমি একটু থেমে বলল, আবার নতুন করে জীবনটা গুছিয়ে নিতে ইচ্ছা করছে, বুঝেছ? শ্যামল হালকা করে ওর হাতটা ধরল। পাহাড়ি হাওয়ায় রেমির চুলগুলো উড়ছিল, কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শ্যামল হাঁটতে হাঁটতে ভাবছিল, এতদিন পর কি সত্যি সব ঠিক করা সম্ভব? রিমি একটা ছোট্ট হাসি দিল। হঠাৎ করেই পাহাড়ের হাওয়া একটু উষ্ণ মনে হলো। দার্জিলিংয়ের এক পুরনো ক্যাফেতে বসে দুজনে কফি খাচ্ছিল। জানলার পাশে বসে রিমি বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ বলে উঠল, আমরা কি আবার নতুন কিছু শুরু করতে পারি? মানে? তুমি আবার কবিতা লেখো না কেন? আমি আবার পুরনো বই পড়ার অভ্যাস শুরু করব। আমরা শুধু সংসার আর অভ্যাসের জন্য বেঁচে থাকবো না, আমাদের নিজেদের জন্য বাঁচব। শ্যামল গভীরভাবে তাকালো রিমির দিকে।
ঠিক বলেছ। সম্পর্কটা শুধুই দায়িত্ব হলে ক্লান্তিকর হয়ে যায়। কিন্তু যখন সেটা একসঙ্গে পথ চলার মতো হয়, তখনই জীবনের মানেটা বদলে যায়। সন্ধ্যায় পাহাড়ের মাথায় সূর্য ডুবছে, হালকা হিমেল বাতাস বইছে, আর দুজন মানুষ নিজেদের মধ্যে নতুন করে খুঁজে পাচ্ছে নতুন সম্পর্কের সমীকরণ, যেখানে ভালোবাসা অভ্যাসের থেকে আলাদা, যেখানে দায়িত্ব আর ভালো লাগার মধ্যে এক নতুন ভারসাম্য খোঁজা হয়।